ম্যাথটি মূলত লব্ধি সংক্রান্ত একটা ম্যাথ। ম্যাথটা বিভিন্ন সময় অ্যাডমিশনে এবং বোর্ডে আসে। খুবই পছন্দের একটা ম্যাথ। তো এটা ভেক্টর। এইচএসসি ফিজিক্স প্রথম পত্রের ২য় অধ্যায় ভেক্টর। তো ওইখানে ম্যাথটা ওই চ্যাপ্টার থেকেই মূলত এই ম্যাথটা আসে। এমনকি ম্যাথে যে ভেক্টর আছে ওইটা থেকেও আসে। তো ম্যাথটাতে কি বলা হয়েছে যে দুইটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কোন অবস্থায় এদের প্রত্যেকের মানের সমান হতে পারে। তার মানে এটা দ্বারা কি বুঝাইছে যে দুটো সমান মানের ভেক্টর। তো আমরা যদি ভেক্টর দেখি যে এটা ধরো পি ভেক্টর এবং এটা কিউ ভেক্টর। তো পি ভেক্টর এবং কিউ ভেক্টর এদের লব্ধি ধরলাম আমরা আর, এর লব্ধি ভেক্টরকে আর। তো এখানে প্রশ্ন বলছে যে দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান। তো পিও যদি আমি সমান মান, পি এর মানও যদি আমি এ ধরি, কিউ এর মানও এ ধরি, এগুলো ভেক্টর রাশি, ভেক্টর চিহ্ন। তো এ দুইটাই যেহেতু সমান মানের বলছে ওই জন্য আমি এ ধরে নিছি। এবং কি বলছে যে দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কোন অবস্থায় এদের প্রত্যেকের মানের সমান। তো এই আর এর মানটাও কিন্তু 1ই হবে, এই এ হবে। বোঝার ট্রাই করো কিন্তু। প্রশ্নটা আরেকবার পড়ো যে এই আর যে এ আর এটাও এ হবে, কারণ এখানে বলে দিছে যে দুইটি সমান মানের ভেক্টর লব্ধির মান কি আর, সমান মানের কি দুইটাই এ এবং লব্ধির মান কি আর, এ আর প্রত্যেকের সমান হয়। তো আর ইজ ইকুয়াল কিন্তু এ। ঠিক আছে? তো এরকম যদি হয় তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা লব্ধি সূত্র কি জানি, আমরা জানি যে লব্ধি কয়টা, দুইটা ভেক্টরের লব্ধি আর ইজ ইকুয়াল টু 2 আবার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। অবশ্যই এদের মধ্যবর্তী কোণটা কি হবে, আলফা হবে। ঠিক আছে? তো আমরা এখানে দেখি অতএব, বা আমরা এখন লিখতে পারি, অতএব কি লিখতে পারি যে আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। ওকে? তো এখানে আমরা কি লিখব, আর এর জায়গায় আমরা এ লিখব। কোনটা চাইছে, যে কোন অবস্থায় এই আলফার মানটা চাইছে। খেয়াল করো, এটা বলছে কোন অবস্থায়। তো কোন অবস্থায় বলতে এখানে আলফাটাই চাইছে, থিটাটা চাইছে, যে তাদের মধ্যবর্তী কোণ কত হলে এই ঘটনাটি ঘটবে। আমরা এখান থেকে দেখবো যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2a ইন্টু কস আলফা। ওকে? বা তাহলে তোমরা হিসাব করো যে এ স্কোয়ার ইকুয়াল 2a² প্লাস 2a² cos আলফা। ওকে? বা a² ইজ ইকুয়াল টু 2a² কমন নাও, 1 প্লাস cos আলফা। a² কাটো, 1 প্লাস cos আলফা ইজ ইকুয়াল হচ্ছে কি 1/2, তাই না? cos আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/2 মাইনাস 1। আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স মাইনাস হাফ। তো এটার মান কত ডিগ্রি? cos কত ডিগ্রির মান? হাফ। তোমরা এটা বের করে নিবা, আশা করি এটা তোমরা পারবা। অ্যান্সার। ওকে? তো এই হচ্ছে, তোমরা বুঝতে পারতেছো যে আমরা এখানে কি করছি। মেইনলি আমরা এখান থেকে লব্ধি সূত্র বসাই, আমরা জাস্ট আলফার মানটা বের করছি। ওকে? আলফার মানটা বের করলে আসলে অ্যান্সারটা চলে আসবে। তো এর পরবর্তীতে আমরা একটা ম্যাথ দেখব, সেটা হচ্ছে কি যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। তো মধ্যবর্তী নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। ওকে? তার আগে কি কি আছে আমাদের, সামান্তরিকের ক্ষেত্রফল সংক্রান্ত, তারপরে
স্কেলার ও ভেক্টরের ক্ষেত্রে গুণফল নির্ণয়, তারপরে কত হলে তারা সমান্তরাল হবে, তারপর লম্ব হবে, এই মানগুলো আমরা কিন্তু বের করব। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার বলি যে এটা হচ্ছে 1 প্লাস কজ আলফা ইজ ইকুয়াল হাফ। এখান থেকে আমরা অতএব আলফার মানটা, আচ্ছা আমরা বের করি 120 ডিগ্রির মান। হ্যাঁ, তো কত হবে? 120 বলেই দেয়, 120 ডিগ্রির মান। 120 ডিগ্রি কিভাবে? মাইনাস হাফ। আমরা জানি যে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তো যেহেতু মাইনাস হাফ, এজন্য cos 120 ডিগ্রি মাইনাস হাফ। অনেক সময় এই মানটা মুখস্থ করে রাখতে হয়, কারণ এটাকে বিভিন্ন অ্যাডমিশনে আসে। বিভিন্ন অ্যাডমিশনে খুবই পছন্দের ম্যাথ, মুখস্থ রাখতে হয়। বিশেষ করে ভার্সিটি যেগুলা এমসিকিউ পদ্ধতিতে হয় সেগুলোর জন্য। ওকে, এই পর্যন্তই।